এভরিওয়ান, দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে অলরেডি 19 আগস্টে যে মার্কেট চলছে, আজ টুইসডে আজকে। তো যেভাবে মার্কেটের মধ্যে মুভমেন্ট, এরকম যদি মুভমেন্ট চলতে থাকে দিন 15 ধরে, সকলের মোটামুটি শুকিয়ে যাবে, এরকম ধরনের কন্ডিশন চলছে। তো কেন বলছি সেটা আমি একটু ভিডিওর মধ্যে বলে দেবো। তো এই মুহূর্তে আজকে আমরা সকাল থেকে কি করেছি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে এবং কি করেছি আমাদের স্পেশাল টেলিগ্রাম গ্রুপে, সেটা আজকে আমরা প্রথমে একবার দেখে নেবো। তো আমরা যদি এই মুহূর্তে প্রথমে যদি যাই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে যদি যাই, প্রথমে আমরা আজকে বিশেষ কিছু নয়, আজকে হালের একটা 4500C একটা ট্রেডের জন্য স্ক্রিনশট দেওয়া ছিল, তাদেরকে এডুকেশন পারপাসের জন্যই হোক, আর সেটা যদি বলে কেউ ট্রেডের জন্যই হোক, যেটা অলরেডি মেনশন করা ছিল কি এটা আজ প্রথমে মর্নিংয়ে লেখা ছিল, কারণ মর্নিংয়ে আজকে 9:15-এর সময় মার্কেটে অ্যাক্টিভ থাকা সত্ত্বেও স্ক্রিনশট কেন দিই না, কারণ মার্কেটের মধ্যে মুভমেন্ট বা হালচাল সেরকম ধরনের নজরে আসলো না, তাই দিলাম না। তো 9:40 পরে মনে হলো হালের মধ্যে একটুখানি হয়তো কিছু আসতে পারে, তবুও লিখে দিয়েছি যে আজ মর্নিংয়ে মজা নেই। তো যদি হালের 4500C 44 থেকে 48-এর মধ্যে আসে তবে দেখা যাবে, তো তখন বলবো কি করা যাবে, বা 70-র উপরে এটা এক্সপেক্ট আছে যদি আসে ওইখানেতে। তো আমার মনে হয় না এখনও পর্যন্ত এসেছে বলে, আমি এই 56ই লাস্ট দেখেছি, তো এখন একবার দেখে নেবো একবারটি। তারপরে আমরা দিয়েছি বাজাজ অটো, যেটা অলরেডি 157.15 এর স্ক্রিনশট দিয়েছি, এটা হচ্ছে লিখেও দিয়েছি অ্যাড রাখুন, কিন্তু মার্কেট স্লো সেটা মেনশন করে দিয়েছি। ওকে, এভারেডি একটা দিয়েছিলাম, যেখানে অলরেডি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি ইন্ট্রাডে বাই হবে 433 থেকে 436, টার্গেট 449 456। ওকে, সাথে এটাও লিখেছি আজ এটা এসএল, আচ্ছা এটা এসএল হবে 427-এ, কী দিন এলো অপশন ছেড়ে ইন্টারডেতে আমাদেরকে খেলতে হচ্ছে, সেটা পর্যন্ত মেনশন করে দিয়েছি। ওকে, তো এখন আমরা দেখব যে ফ্রি স্পেশাল টেলিগ্রাম গ্রুপে কী করেছি আমরা সারাদিন আজকে, বা কী ট্রেডের জন্য আমরা মেনশন দিয়েছি। ওকে, তো এখানে আমরা যদি আজকের দিনে চলে যদি যাই, যেখানে বাজাজ অটোকে 132.80, যেটা অলরেডি ফ্রি টেলিগ্রাম গ্রুপে দেওয়া ছিল সেটাকেই আমরা এখানে দিয়েছি, এখানে মেনশন করে দিয়েছি 108 থেকে 111 আগে কেউ ট্রেড নেবে না, 1200 প্লাস প্রফিট হলেই বুক করে নাও, বুক করতে শুরু করবেন। যদি আপে 160 ক্রস করে 111 না এসে, তখন আপে ভাববো, তার আগে নয়, ক্লিয়ারলি মেনশন করা আছে স্পেশাল টেলিগ্রাম গ্রুপেতে। তারপরে আমরা একটা টাটা মোটরস একটা দিয়েছি, এখানে পরিষ্কার মেনশন করেছি 15.15-এ আমরা এটাতে স্ক্রিনশট দিয়েছি, 15.40 তখন অলরেডি হাই কমপ্লিট করে দিয়েছে, লিখে দিয়েছি এটা একটু ছুটবে বাট বাই লেভেল ক্লিয়ার নয়, আপে টার্গেট 17.5 থেকে 20.80। ওকে, তো টাটা মোটরস আবার কিছুক্ষণ পরে যখন বাই লেভেল পেলাম তখন মেনশন করে দিলাম 10 থেকে 11-র কাছে পেলে চান্স নিতে পারো, টার্গেট হচ্ছে 13, 18 অ্যান্ড 21 সেই হিসেবে। ওকে, তো দেখা গেল তারপরে আমাদের যে বাজাজ অটো যেটা ছিল সেটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, 112-র কাছে অলরেডি আমরা তাকে অ্যাক্টিভ হওয়ার পর ডাউন হয়েছে 8-10 পয়েন্টের মতো, আপনার টাইম মিলিয়ে নেবেন। তারপরে 112-র কাছে যখন গেছে তখন আমি মেনশন করেছি 124-এর কাছে পেলে ভালো, তো 120-র বেশি এই মুহূর্তে 12টার মধ্যে আসার কথা নয়। কিছুক্ষণ পরে দেখলাম 142, 116 গেছে, 11টা 42-এ 118 পর্যন্ত গেছে, 11টা 43-এ 120 আমি মার্কিং করেছি। ওকে, তো তারপরে একটা এদের জন্য একটা ট্রেড দেওয়া আছে রিকো অটো, যেটা 100 কোয়ান্টিটি আমি স্পেশাল টেলিগ্রাম গ্রুপে বলেছি 3 ইয়ার্সের জন্য হোল্ড করো রিকো অটো, আমার মনে হচ্ছে এখান থেকে কিছুটা রিটার্ন দিতে পারে। ওকে, তো 124 কেন 135 পর্যন্ত বাজাজ অটোকে আমরা দেখতে পেয়েছি, আপনারা চার্টকে মিলিয়ে নেবেন, 12টার মধ্যে অলরেডি 135 ক্রস করে দিয়েছে। ওকে, তো আমরা টাটা মোটরস যেটা দেখলাম এইমাত্র, আমি যেটা আপডেট দিলাম, টাটা মোটরস অলরেডি আমাদের যেটা ছিল 10 থেকে 11-র মধ্যে যদি আপনারা যদি পান তো বাই করতে পারেন। তো আমাদের দেখা গেল কি 10 থেকে 11-র মধ্যেই এসেছিলো, সেখানে কেউ যদি ট্রেড নিয়ে থাকে 12.40-র কাছে মার্কিং করেছি, 12.85 অলরেডি গেছে, মানে নিয়ার অ্যাবাউট 13, যেটা আমরা টার্গেটের কাছাকাছি ধরে নেবো আজকের এই স্লো মার্কেটে। তো আমার এক্সপেকটেশান ছিল টাটা মোটরস আজকে 18+ ক্রস করবে, 3টে অবধি দেখা যাক কতটা কি আসে, তো ফ্রেশ কোনো বাইয়ের জন্য কাউকে কোনো রেকমেন্ডেশন থাকবে না। এটা হলো আজকে দিনভরের আপডেট। তো এই মুহূর্তে আমরা চার্টে যদি চলে যাই, চার্টে কি চলছে যদি দেখি, আমরা প্রথমে একটু দেখবো আমরা টাটা মোটরস অলরেডি আমার যে টেন্ডেন্সি আজকে টাটা মোটরস 700C যেটা আছে 15.90 টাকা, যেটা অলরেডি হাই কমপ্লিট করেছে, তো এটা আমি 17+-এ দেখতে চেয়েছি, দেখা যাক কতক্ষণ পরে আমাকে দেখায়, বা আজকে দেখায় কিনা সেটাও ডাউট আছে। তো 703.35 এটা অলরেডি হাই মেরেছে,
তো আমার এক্সপেকটেশন কি 709 থেকে 712 পর্যন্ত আসবে, তাহলে আমাদের 18-এর টার্গেট কমপ্লিট করে দেবে। ওকে, 18 to 20-এর জার্নি অলরেডি কমপ্লিট করে দেবে। তো নেক্সট হচ্ছে আমরা যদি বাজাজ অটো দেখি, বাজাজ অটো এই মুহূর্তে মুভমেন্ট কিছুটা এক্সপেকটেশন অনুযায়ী ভালো হয়েছে। আমার যেইখান পর্যন্ত স্পেশাল টেলিগ্রাম গ্রুপের জন্য আমি অ্যাক্টিভ করিয়েছিলাম ট্রেডটাকে, তো সেই ট্রেডটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য কোন জায়গাতে তাদের জন্য আমি অ্যাক্টিভ করিয়েছিলাম। দেখুন, যদি আমি চার্টে যদি যাই, নেটওয়ার্ক একটু স্লো চলছে, দেখা যাক কতটা কি আপডেট দেখাতে পারি আপনাদেরকে। নো, সে একই জিনিস দেখাচ্ছে। যাক, বাজাজ অটো অলরেডি 8830 কাছে হাই অলরেডি মেরে দিয়েছে মর্নিংয়েতেই। তো আমরা এটা অলমোস্ট ওই 8700 কাছাকাছি স্পেশাল টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ করিয়েছি, বাট এখন অলরেডি টপের কাছাকাছি ট্রেড করছে, যেটার অলরেডি সিটা যদি আমরা দেখি, বাজাজ অটো সিটা আপনাদেরকে দেখাতে পারবো। নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই একবারটি। দেখুন, বাজাজ অটো সিটা আমি যদি এই মুহূর্তে দেখি, 8800 অলরেডি 150 ক্রস করে দিয়েছে। খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। 150 অলরেডি ক্রস করে দিয়েছে। 151 ক্রস করে 153 একটু স্পিড মুভমেন্ট নিচ্ছে, দেখা যাক কতটা আসে। 190-র কাছাকাছি এক্সপেকটেশন রেখেছি। তো আমার প্রেডিকশন অনুযায়ী বাজাজ অটো যদি যায়, তো থার্সডের মধ্যে বাজাজ অটো 8800 কে আমি 230 প্লাস দেখবো। নতুন কোনো ফ্রেশ বাইয়ের জন্য রেকমেন্ডেশন ক্লিয়ারলি নেই। ওকে, তো আমরা এর পরে যেটা আরেকটা দিয়েছিলাম, আমাদের আরেকটা ট্রেড ছিল যেটা ছিল এভারেডি। কি কন্ডিশন একবার দেখে নিই আমি একবার। এভারেডি দেখুন, অলরেডি 434 থেকে 435 এর কাছে বাইং লেভেল দেওয়া ছিল। সেইখান থেকে অলরেডি দেখুন 434 থেকে অলরেডি একবারের জন্য অ্যাক্টিভ হয়ে 433 কাছে একবার নেমেছিল, 433.85। সেখান থেকে একবার ক্রস করেছিল, 440 প্লাস ক্রস করেছিল। টার্গেট এখনো আসে না, বাইং লেভেলের কাছাকাছি ঘোরাঘুরি করছে। মার্কেট খুব স্লো, কতটা কি টার্গেট দেবে জানি না। ওকে, তো আমার এক্সপেকটেশন তো আছে 448 অ্যাটলিস্ট আমরা পাবো। তো দেখা যাক কতক্ষণে আসে, আগে এসএল দেয় কি আগে টার্গেট দেয়। ওকে, আশা করবো ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে কমপ্লিটলি শেয়ার করুন, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন। ইচ্ছা থাকলে স্পেশাল টেলিগ্রাম গ্রুপে জয়েন হন। ফ্রি টেলিগ্রাম গ্রুপ অলরেডি আপনাদের সামনে আছে, সেখানে সার্চ করে আপনারা জয়েন হতে পারেন। আমাদের ফ্যামিলি মেম্বার খুব ছোট, আশা করবো আপনারা ধীরে ধীরে এটা বাড়িয়ে তুলবেন। খুব ভালো লাগবে, আমাদের মধ্যে মোটিভেশনও আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এখানেতেই।